নমস্কার। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আমাদের জীবনে চলার পথের একটি গল্প। তার আগে বলে নিই, কার না আমাদের ভয় লাগে, কত বিষয়ের ভয় বলো। যারা ছোট ছাত্র, এখনো ছাত্রছাত্রী, তাদের পরীক্ষার ভয়। তারপর ওইটা গণ্ডি পার করলে আসে চাকরির ইন্টারভিউয়ের ভয়। তারপরে আর না জানি কত কত ভয় আমাদের চেপে ধরে। অন্ধকারে চলার ভয়, সাপের ভয়, ভূতের ভয়, ভয় আর ভয়। এই ভয়টাকে জয় করার কি করে করবে তার একটা ছোট্ট উদাহরণ আমি স্বামী বিবেকানন্দের জীবনের সত্য ঘটনা থেকে তোমাদের সামনে আজ তুলে ধরতে চাই। স্বামীজি তখন সালটা ছিল কত জানো? আজ থেকে অন্তত 135 বা 37 বছর আগের ঘটনা। তখন আমাদের ভারতবর্ষকে আমরা চিন্তাও করতে পারি না। এই ডিজিটাল মিডিয়া এসব তো নেই, হাতে হাতে আইফোন, ভুলে যাও, গাড়ি ঘোড়াও নেই। স্বামীজি একা নির্ভীক স্বামীজি চলেছেন হেঁটে সারনাথ থেকে বেনারসের পথে। হঠাৎ এক দল বাঁদর স্বামীজিকে অ্যাটাক করে, ঝাঁপিয়ে পড়ে। আর দলের দেখবে একটা বীর হনুমান থাকে, যেগুলো সাংঘাতিক হয়। কখনো তোমরা দেখেছো কি ফেস করেছো জানি না, আমি করেছি। সাংঘাতিক হয়। ওরা যখন চেজ করতে শুরু করে, তুমি যত দৌড়বে ওরা তত তোমার পেছনে দৌড়বে, তুমি পেরে উঠবে না। স্বামীজিও ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন। হঠাৎ পাশ থেকে এক বৃদ্ধ সাধু, সে বলে উঠল, ভাগো মত, মোকাবিলা করো। স্বামীজিও তখন বিক্রমের সাথে ঘুরে দাঁড়ালেন। আর কি হলো জানো? বাদরগুলো থমকে দাঁড়িয়ে ল্যাজ গুটিয়ে উল্টো দিকে দৌড়তে শুরু করে দিল। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পাবো আজকে? আমাদের জীবনের না সমস্যাগুলো বা আমাদের নিজেদের মন গড়া অনেক ভয় আমাদের দৌড় করে মারে। কিন্তু আমাদের প্রবলেমকে, সমস্যাকে নিজেকে মোকাবিলা করতে শিখতে হবে, রুখে দাঁড়াতে হবে যে কোথায় কি আমাকে নিজেকেই করতে হবে। দৌড়ে পালালে চলবে না। আজ এইখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। বাই।